এই যে শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো, শহীদ করা হলো, কি অপরাধ ছিল ছেলেটার বলেন আপনারা? কি অপরাধ ছিল তার? হিংসা বশবর্তী হয়ে তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? বরং এই শরীফ উসমান হাদি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর ইতিহাসে এমন তেজদীপ্ত ইমাম দীপ্ত বজ্রকণ্ঠ আমার মনে হয় বাংলার জমিনে আর একটা আবিষ্কার হয় নাই। মাত্র 32 বছর বয়সে, 1 বছরে 1 থেকে 1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে গোটা মুসলিম উম্মার কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন। মাজলুমদের কণ্ঠস্বর হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না? দল মত নির্বিশেষে সবার পক্ষ হয়ে তিনি কথা বলেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। সকল খুনিদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ দিয়েছেন। জালেমের বিরুদ্ধে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। কোনো প্রকার সিকিউরিটি ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেছেন। তার সাদাসিধা জিন্দেগি এখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। তার সাথীরা বলেছে যে রাতের বেলা একটা কার্পেট দিছি আমরা শুয়ে থাকতাম, একটা বালিশ থাকলে সেটা কর্মীদের মাথায় দিয়ে উনি বালিশ ছাড়া শুয়ে থাকতেন। উনি রাজনৈতিক ক্যাম্পেইন করতে যাচ্ছেন, এমপি পদপ্রার্থী, উপর থেকে 3 বার ময়লা ফেলা হয়েছে। তিনি বলছেন ময়লা ফেলতে মনে চাই ফেলেন, অসুবিধা নাই, ময়লা ফেলে যদি ময়লা পানি দিয়ে যদি আপনাদের মন শান্তি হয় অত অসুবিধা নাই, এ কথা বলে হাসি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন। কল্পনা করা যায় এই বয়সে একটা তরুণ নিজেকে এরকম ধৈর্যের উত্তম পরাকাষ্ঠা প্রকাশ করতে পারে, এটা কি সহজ কোনো উদাহরণ? কেন আজকে উসমান হাদি গোটা বাংলাদেশের 21 শতাব্দীর উদাহরণ হয়ে দাঁড়ালো? মানুষ তো 100 বছর রাজনীতি করে এই রাজনৈতিক সফলতা অর্জন করতে পারে না। সে মাত্র 1 বছরে যা করেছে, সে কোনো মন্ত্রীও ছিল না, এমপিও না, বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক নেতাও না, কিচ্ছু না। এমন একজন ব্যক্তি যার কোনো চেয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ছোট্ট একটা সামাজিক সংগঠন, ব্যাস 8 আসনের তিনি ছিলেন স্বতন্ত্র পদপ্রার্থী। বাংলাদেশের হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে একেবারে চুনোপুঠির মতো, কিন্তু মহান আল্লাহ পাক তার তাকওয়ার কারণে, তার সততার কারণে, ইনসাফের কারণে, খোদাবিদের কারণে, শাহাদাতের তামান্নার কারণে তাকে আল্লাহ পাক চুনোপুঠি রাখেন নাই। সে তো 1 আসনের এমপি হতে চেয়েছিল, তাকে আল্লাহ পাক গোটা বাংলাদেশের বাদশা বানিয়ে দিয়েছে। আজকে তার বিদায়টা হয়েছে বাদশার মতো। আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে এমন জানাজা কার কপালে জুটেছে? কথা বলেন ঠিক না? ঠিক। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তার মৃত্যুতেও মানুষ কেঁদেছিল, বিরাট একটা ঐতিহাসিক জানাজা বাংলা মাটিতে হয়েছিল। আরেকটি ঐতিহাসিক জানাজা হতে পারত শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু স্বৈরাচার বুঝতে পেরেছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজা পেয়ে রাজকীয় বিদায় হবে শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির, এটা খুনিরা বরদাস্ত করতে পারে নাই, ভারতের গোলামরা, 5 আটা গোলামেরা বরদাস্ত করতে পারে না। ঢাকা শহরে তার জানাজা হতে দেয়নি, তাহলে হয়তো সেটাও একটা ঐতিহাসিক ঘটনা ঘটতো। কিন্তু আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বিরাট সময় কোরআনের খেদমত করেছেন, তিনি রাজকীয় বিদায় প্রাপ্য ছিলেন। কিন্তু এই ছেলেটা মাত্র 1 বছরে এমন রেভলিউশন তৈরি করলেন, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। ঠিক কিনা যদি বলেন? তার চেহারার দিকে তাকালে মনে হয় আপন ভাই, এত আপন মনে হয় তাকে। তার বক্তব্যগুলো শুনলে ইমান তাজা হয়, দেশপ্রেম জাগ্রত হয়। আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো, সে সব সময় অহিংসার পক্ষে কথা বলেছে, হিংসা নিয়ে কোনো কথাবার্তা বলেন নাই। সে শাস্তি চেয়েছে, বিচার দাবি করেছে। কার বিচার দাবি করেছে? যারা হাজার হাজার মানুষ খুন করেছে। কথা বলেন ঠিক না? যদি বলেন, সে কি কোনো নিরপরাধ মানুষের বিচার চেয়েছে? না, সে খুনিদের বিচার চেয়েছে। সে আওয়ামী লীগের ব্যাপারে ছিল বজ্র কঠিন, কারণ আওয়ামী লীগ একটি অভিশপ্ত মালউন দল। কথা বলতে হবে ঠিক কিনা? যদি বলেন, যে মালউন দল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটিয়েছে। আলেমদেরকে খুন করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে খুন করেছে, এতিমদেরকে শহীদ করেছে, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তাদেরকে গুম করেছে, খুন করেছে। এমনকি জীবন্ত মানুষের পেটের মধ্যে পাথর বেঁধে পানিতে ভাসিয়ে দিয়েছে।
এমন হিংস্র হায়না জঙ্গলি জানোয়ারও তার প্রতিপক্ষের সাথে এই আচরণ করে না যে আচরণ খুনি হাসিনা বাংলাদেশের মানুষের সাথে করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আর এগুলা করেছে একমাত্র তাদের তথাকথিত স্বামী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। আজকে সে ধিক্কৃত, নিন্দিত, অভিশপ্ত মালউন হাসিনা এর বাহিনী দিয়ে এই শহীদ উসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিল। সে মনে করেছিল এই উসমান হাদিরা যদি বেঁচে থাকে তাহলে আমরা আর রাম রাজ্য কায়েম করতে পারবো না, এই চিন্তা করে তাকে মেরেছে। কিন্তু ওই স্বৈরাচারী খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা চিন্তাও করতে পারে না যে হাদি এক হাদি চলে গেলে লক্ষ কোটি মুমিন মুসলমানের কলিজার মধ্যে হাদির মতামত আর মহাব্বত আল্লাহ ঢুকাই দেবে। আগে তো হাদি একজন ছিল, এখন বাংলাদেশের ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছে। ঠিক না বেরিয়ে যদি বলেন? খুনি হাসিনা বেঁচে থেকে আজকে মরা, ঠিক না বলেন? খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা বেঁচে থেকে ওরা মৃত। আর পক্ষান্তরে শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তিনি জীবিত, কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করে যাবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক সূরা মারিয়ামের শেষ দিকে আল্লাহ এই ওয়াদা করেছেন। ওয়াদাটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ভালো কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের জন্য মানুষের অন্তরে মহাব্বত পয়দা করে দেব। ঠিক তাই হয়েছে। একদিক থেকে মাওলানা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে মানুষ যেমন ভালোবাসে, এখনো পর্যন্ত তার জন্য মানুষ চোখের পানি ছাড়ে। তার এক একটা বক্তব্য এখনো পর্যন্ত মনে হয়, শুনলে মনে হয় যে বর্তমান সমাজকে নিয়ে তিনি গতকালকে ওয়াজ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এমন জীবন্ত মনে হয়। এমন একজন কিংবদন্তি তিনি ছিলেন। অনুরূপভাবে উসমান হাদির দিকে তাকায় দেখেন, তার এক একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। বক্তব্যগুলো শুনলে কলিজার মধ্যে আগুন লেগে যায়, শরীরটা হিম হয়ে যায়, পশম দাঁড়িয়ে যায়। শাহাদাতের তামান্না এমনভাবে পেশ করেছেন, তিনি বলেছেন আমি লম্বা সময় বেঁচে থেকে লাভটা কি যদি উম্মার জন্য কিছু করে যেতে না পারি, আর যদি আমার হায়াতটা ছোট হয়, উম্মার জন্য যদি আমি কিছু একটা করে যেতে পারি, মানুষ আমাকে শত শত বছর মনে রাখবে। উসমান হাদির দোয়া আল্লাহ কবুল করেছেন। এমন কাজ তিনি করেছেন, আল্লাহর কাছে এমনভাবে মঞ্জুর হয়েছে, শত বছর নয়। আমার মনে হয় এই দেশ যতদিন থাকবে উসমান হাদি মানুষের কলিজার মধ্যে ততদিন থাকবে। যুবক ভাইরা, সত্য পথের প্রতীক হন, হকের উপর দৃঢ় হন, ঈমান এবং তাকওয়ার উপরে নিজেকে আবদ্ধ করে ফেলুন।